দর্শক, জ্বালানি পরিস্থিতির আরো খবর নিয়ে আমাদের সাথে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী এনামুল হক। এনামুল, স্টেশনগুলোতে জ্বালানির সরবরাহ কেমন রয়েছে এবং সংকট কাটাতে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে সেখানে জানাবেন। মূলত কুমিল্লার যে ৮১টি যে পেট্রোল রয়েছে সেই ৮১টি পেট্রোল কেউ তেল ডিপো থেকে পাচ্ছে, কেউ পাচ্ছে না। কেউ ১০,০০০ লিটার ১৩,০০০ লিটার পাচ্ছে, কেউ ৫,০০০ লিটার পাচ্ছে, কেউ আবার ৪,০০০ লিটার পাচ্ছে না। এমনও পরিস্থিতির কারণেই কিন্তু এক জায়গায় ভিড় হয়, আরেক জায়গায় দেখা যায় যে তেল নাই। আমি যে পেট্রোল পাম্পে আছি নগরের একদম প্রাণকেন্দ্রিক নূরপুর এলাকায় যে হাকিম পেট্রোল পাম্পটি রয়েছে সেখানে বিগত ৮ দিন ধরে তেল নেই। তা আমরা যদি এই পাম্পের এর সাথে কথা বলি, আজকে তেলের কি অবস্থা, এই সংকট কাটানোর জন্য কি করা উচিত? সংকট কাটতে হলে কুমিল্লা শহরে মোটামুটি কয়েকটা পাম্প ছাড়া আর তেল পাওয়া যাচ্ছে না। তো সব পাম্পে যদি তেল থাকতো তাহলে এই সংকটটা হতো না। আমাদের পাম্পে আজকে প্রায় ৭ দিন তেল নাই, আমরা পাচ্ছি না। আমরা ডিজেল আনছি, ডিজেলটা পাচ্ছি, ডিজেলটা দিচ্ছি। আপনাদের চাহিদা কত? আমাদের চাহিদা আছে, প্রচুর চাহিদা, এখন চাহিদা আছে, কিন্তু আগে এইরকম ছিল না। এখন প্রচুর চাহিদা, যে চাহিদা আছে এই চাহিদা মোতাবেক দিচ্ছে না। দেখা যায় আমরা তেল আনি এক গাড়িতে ৯,০০০ লিটার, কিন্তু আমরা পাচ্ছি ২,০০০ লিটার। যাতে এই যে ২ ঘন্টার ব্যাপার, ২ ঘন্টা তেল পাচ্ছে। মূলত হচ্ছে কুমিল্লার যে পাম্পগুলোতে আছে, যে ৮১টি পাম্পগুলোতে আছে, যেখানে চাহিদা অন্য সময় যেখানে ৯,০০০ লিটার পেত, এখন কিন্তু মাত্র পাচ্ছে তারা ২,০০০ লিটার। কিন্তু চাহিদা তার চেয়ে বেশি থাকলেও কিন্তু এই পেট্রোল পাম্পগুলোতে তেল মিলছে না। পেট্রোল পাম্প কর্তৃপক্ষ বলছেন যে সুষম বন্টনের মাধ্যমে ডিপোগুলোতে যদি তেলের সরবরাহ সবগুলো পাম্পে একই রকম রাখা যায় তাহলে কিন্তু এই তেলের সংকট নিরসন করা যায়, এবং তেল কারা নিচ্ছে সেই জায়গায় একটি আইডি কার্ডের মতো ব্যবস্থা যদি করা হয়, বিশেষ করে মোটরসাইকেল, সেই ব্যবস্থাপনা যদি থাকে তাহলে কিন্তু ভিড়টা এড়ানো যায়। এবং বাজারে, খুচরা বাজারে দেখা যায় এই পেট্রোল পাম্পগুলোতে অবৈধভাবে তেল নিয়ে ট্যাঙ্কি বা প্লাস্টিকের বোতলজাত করে সেই তেল তারা নিয়ে যায় মোটরসাইকেলে করে, সেটি আবার খুচরা বাজারে অতিরিক্ত দামে বিক্রি করে। কুমিল্লার পাম্পগুলোতে ডিজেলের কোনো সংকট নেই, তবে যে সংকটগুলো রয়েছে তার পেট্রোল পাম্প মালিকগুলো বলছে সবগুলো পাম্পে একই দিনে যদি তেল পাওয়া যেত তাহলে কিন্তু তেলের সংকটটা অনেকটাই কিন্তু নিরসন করা যেত। আর দরকার এনামুল হক, আপনি আছেন সেখানে, ধন্যবাদ যুক্ত হবার জন্য।